বান্দরবান জেলা সদরে হঠাৎ বেড়েছে মোটরসাইকেল চুরির ঘটনা। মোটরসাইকেল ফিরে পেতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি বান্দরবান পৌরসভার মেম্বারপাড়া এলাকার একটি বাড়ি থেকে একই সাথে চুরি যায় দুটি মোটরসাইকেল। যোগাযোগের জন্য বাড়ির দেয়ালে লিখে রাখা হয় একটি মোবাইল নাম্বার। এরপর ওই নাম্বারে কয়েক দফা যোগাযোগ করা হলে একটি বিকাশ নম্বরে নির্ধারিত অঙ্কের টাকা পাঠানোর কথা বলা হয়। টাকা পাঠানো হলে এলাকার একটি পুকুর থেকে পাওয়া যায় মোটরসাইকেল দুটি। থানাতে যাওয়ার পরে তখন একটা জিডি করি, তারপর ওইখান থেকেও ব্যবস্থা তেমন একটু দেরি হচ্ছে তখন আমি বিকেলে বিকেলে বাধ্যগতভাবে তাদেরকে আমি 5,500 টাকা দিই বিকাশে টাকা দেওয়ার পরে তারা আমাকে লোকেশন বলে যে আমাদের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে দুটা মোটরসাইকেলে ফেলে দিয়ে ওরা চলে যায়। দেওয়ালে দিয়ে গেছে নাম্বার, এটা দিয়ে কল করে নেয়, আরেকটা নাম্বার থেকে আমার কল ব্যাক করছে। আমি কল দেওয়ার পরে আমি এটা গাড়ি উদ্ধার করে আনছি আর কি। বেশ কিছু বাইক এখান থেকে চুরি হচ্ছে, পুকুরের ভিতর পাওয়া যাচ্ছে। এই ব্যাপারে আসলে বান্দরবানের সংশ্লিষ্ট সকলের নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন বলে আমি মনে করছি। শুধু মেম্বারপাড়াই নয়, এভাবে প্রায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে পুরো জেলা জুড়ে। হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। নিরাপত্তা ব্যবস্থাটা আরেকটু ভালো করে জোরদার করতে হবে। আগের তুলনায় এখন অনেক চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো বেড়ে গেছে। নাম্বার দিয়ে যাচ্ছে, এত বড় দুঃসাহস দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত পুলিশ একটা অভিযান বা একটা চোরকে ধরতে পারে নাই। এখন ঘটনা হলো এইভাবে যদি চলতে থাকে মানুষের নিরাপত্তা কোথায়? চোর চক্রের সদস্যদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে তারা। বান্দরবান সদরে আমাদের এই বিষয়ে পুলিশের নজরদারি আমরা বৃদ্ধি করেছি। পাশাপাশি যে চক্র এই কাজটা করছে সেই চক্রকে ধরার জন্য আমাদের প্রযুক্তিগত যে কার্যক্রম সেটাও অব্যাহত আছে। চলতি মাসে এ পর্যন্ত জেলা সদরে চুরি হয়েছে প্রায় 15টি মোটরসাইকেল। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।